দিয়েছে, আলু দিয়েছে, তার সাথে স্যালাড দিয়েছে। এখানে টক টক মিষ্টি মিষ্টি বেশ ভালো। চিলি চিকেন, অনেক কিছু পাওয়া যায় তোমার দোকানে। ডিমটা দিয়ে গেল এখান থেকে আমাদেরকে, পুরোপুরি চিল ঠান্ডা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। হচ্ছে অফিস পাড়াটাকে বাদ দিয়ে আমরা কিন্তু আজকে একটা অন্যরকম জায়গায় চলে এসেছি। কারণটা হচ্ছে আগের দিনের ভিডিওটা তোমরা দেখেছো যে অফিস পাড়ায় আমাদের একটা দোকানের সাথে বিভৎস ক্যাচাল হয়ে গেছিল। ওই জন্য ওই দোকানটাকে মানে ওই জায়গাটাকে বাদ দিয়ে একটা অন্য জায়গা মানে শ্যামবাজারের দিকে চলে এসেছি। এবার এখানে প্রচুর শপিং এর জায়গা আছে, প্রচুর লোকেরা মানে কুর্তি থেকে শুরু করে তাদের কসমেটিক্স প্রচুর কেনাকাটা করে, ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়। আমরা চেষ্টা করছি যে এখানে কিছু নিত্য নতুন খাবার দাবার ট্রাই করতে, যেটা তোমাদের দেখাতে যে কি কি খাবার দাবার এখানে পাওয়া যায়। তো সামনেই তো জানো হোলি এসেই গেছে, মানে আর একটা দুটো দিন বাকি। তো ভেবেছি একদম হোলি স্পেশাল একটা কোনো আইটেম তোমাদেরকে দেখাবো। কি দেখাবো সেটা বলছি না, একটু সারপ্রাইজ। বেশ ভালো টেস্টি কিছু খাবার দেখাবো। মোট কথা খুব মজা হবে একদম লাস্ট পর্যন্ত। তাহলে থাকো আমাদের সাথে। ও বাই দ্য ওয়ে, আমি পুলক, আমি পূর্বা, তোমরা হচ্ছে পেটুক কলকাতা অন ইউটিউব। অনেকক্ষণ হাঁটলাম, হেঁটে একদম পৌঁছে গেছি এখন ফার্স্ট লোকেশনে, যেটা একদম খুব ফেমাস বলতে পারো, গদার কচুরি। আর যেহেতু সকাল তাই আমরা ভাবলাম যে ব্রেকফাস্ট দিয়ে শুরু করি। এখানে বেশ অনেক আইটেম আছে, ঢাকাই পরোটা, কচুরি, মালপোয়া, তারপরে গজা টজা অনেক কিছু দেখলাম। তো দেখা যাক কি নিই আর কি টেস্ট করি। তো চলো। কোনকার দোকান এটা? 70 বছর 70 বছর হয়ে গেল। অ্যাড্রেসটা একটু বলে দাও তো, মানে একদম প্রপার অ্যাড্রেসটা বলে দাও। হাতিবাগান মোড় থেকে একটু এগিয়ে আসবেন, সামনে রত্নগিরি। আচ্ছা, রত্নগিরি মানে জুয়েলারিটা এটা, তাই তো? জুয়েলারির উল্টো দিকে, তাই তো? আচ্ছা, গদার কচুরি। আচ্ছা, এটা কি জিনিসটা? এটা কি রাজকচুরি? এটা কি রাজকচুরির মতো? আচ্ছা, আমরা রাজকচুরির মতো দিই না, আমরা ঢাকাই পাউডার নিয়ে দিই। আচ্ছা, ছোলার ডাল চাটনি দিয়ে দিই। আচ্ছা, দই দিয়ে আরো তাই। বললাম যে সকাল ব্রেকফাস্ট করবো, সেরকম ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এর মধ্যে কি কি আছে বলি। কচুরি রয়েছে, কিসের স্টাফিং সেটা ভেঙে দেখবো। আলুর দম আর আলুর তরকারিও একটু নিয়েছি, একটা টমেটোও দিয়েছে। তো এটার উপর না একটা বেশ নস্টালজিয়াও কাজ করে। তার কারণ হচ্ছে আগে প্রতি বছর পুজো আসা মানেই হচ্ছে শ্যামবাজার হাতিবাগানে শপিং করা। আমরা এখানে কেশিদাসে শপিং করতাম, শপিং করে এখানে এসে বেশ কচুরি, আলুর দম, ভুলে গেছি কচুরির ভেতরে কি থাকে কারণ তখন ছোট ছিলাম, বাট এগুলো খেয়েছি আমরা ছোট থেকে। এগুলো বেশ ভালো লাগে, পুরোনো জিনিসটা মনে পড়ছে। তো ভাঙা যাক, দেখা যাক। ভেতরে ডালের পুর রয়েছে, আমি ভেঙে দেখাই। এই যে ভেতরে ডালের সুন্দর মৌরি রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, কিছুটা রাধা বল্লভীর মতো। প্রথমে তো আলুর দমটা দিয়ে ট্রাই করি, কারণ আলুর দমটা ভীষণ টেস্টি লাগছে। আলুর দমটা এখানে গ্রেভি রয়েছে, বাটা দেওয়া রয়েছে। টক টক মিষ্টি বেশ ভালো। আর কচুরিটা গরম ভেজে দিয়েছে, টেস্টি লাগছে। বেশ ভালো একটা মৌরি হিঙের ফ্লেভার রয়েছে। আলুর তরকারিটা দিয়ে একটু ট্রাই করি আমি। আলুর তরকারিটা একদম হালকা মশলা। আলুর তরকারিটা মানে আমাদের বাঙালি ঘরে যেরকম হয় তরকারি, সেরকম টাইপের খেতে হয়েছে, বেশ ভালো। দেখো একদম হালকা মশলা। আর আগে জানি না তোমাদের ওখানে পাওয়া যায় কিনা এরকম খোসা শুদ্ধ আলু তরকারির মধ্যে। এটা বেশ আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য বলতে পারো, খোসা শুদ্ধ আলুর তরকারি। শীতকাল তো যাচ্ছেই, আলুর দম দিয়ে আর এই কচুরি দিয়ে বেশ দুর্দান্ত লাগছে। এরপর গরম পড়ে যাবে, আর খাওয়া যাবে না। তো এটা আর বাকি রাখবো কেন, এটা দিয়ে আরেকবার আলুর দমটা দিয়ে ট্রাই করি, কারণ আলুর দমটা এখানে গ্রেভি রয়েছে। আলুর দমের গ্রেভিটা না দুর্দান্ত খেতে, টক টক ঝাল টেস্ট। লঙ্কা থেতো করে দেওয়া আছে, একদম লাইট স্পাইসি। এটা আর এটা একদম আলাদা। খাই, পেটটা ভরাই, আর নেক্সট লোকেশনের দিকে যাওয়া যাক। দেখি কি দেখাতে পারি তোমাদের জন্য। মোটামুটি ভীষণ মজা হবে, স্কিপ করে দিলে কিন্তু তোমাদের লস। আমি ওটা খাইলাম না, রাজকচুরিটা ছিলাম না, তার কারণে যে পেটে জায়গা থাকবে না। পরের দিনে আসবেন, পরের দিন আসে আসছি। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, কি কি পাওয়া যায় একটু বলে দাও তোমার দোকানে? আমার দোকানে বিরিয়ানি পাওয়া যায়, পরোটা পাওয়া যায়, রুমালি রুটি পাওয়া যায়, চিলি চিকেন কষা, মটন কষা, চাপ, টিকিয়া, সবকিছু পাওয়া যায়, মানে যত মোগলাই আইটেম আছে সব পাওয়া যায়, তাই তো? না রোল চাউমিনটা পাওয়া যায় না। রোল তো এটা পরোটা করছে, তাই তো? রোল নয়। আচ্ছা, আমি বলছি যে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে?
10টার থেকে রাত্রি 12টা অবধি। রাত্রি 12টা পর্যন্ত খোলা থাকে, তাই তো? একটু বলো। এই অ্যাড্রেস লেখা আছে। কি আছে তুমি বলে দাও না, তোমারই তো দোকান, তুমি বলো। ওই ওখানে বলো, আমার দোকান না, আমার দোকান না তো? আমার কর্মচারী। ওই তো কর্মচারী হলে তো কি হয়ে যেত, বলো না। অ্যাড্রেস ওখানে বলবো, ওই পানবালা। আমারই দোকান। আচ্ছা একটু অ্যাড্রেসটা বলে দিন তো একটুখানি। এটা হচ্ছে 80 বিধানসভা, 80 নম্বর বিধান বিধানসভা। সরণে। আচ্ছা এটা তো লোকে দেখুন, এটা বললে একটু কম বুঝতে পারবে এমন কিছু বলুন, যে হাতিবাগান থেকে মানে হাতিবাগান মোড়, অজন্তা হাওয়াই, অজন্তা রত্নগিরি সোনার দোকান নিয়ে লোকেশন। রত্নগিরি সোনার দোকানে একদম উল্টো দিকে, তাই তো? এর থেকে বেস্ট লাঞ্চের আইটেম আমার মনে হয় না কিছু হতে পারে। একদম হাতিবাগানের মোড়ের থেকে, অ্যাড্রেসটা তোমাদের বলেই দিচ্ছি, দোকানের নাম হচ্ছে একান্ত আপন। সেখান দিয়ে চিকেন বিরিয়ানিটা নিয়েছি। মেন ব্যাপার হচ্ছে চিকেন বিরিয়ানিটার যে মানে বিরিয়ানির যে চিকেনটা, সেটা দেখলাম একটু ফ্যাকাসে টাইপের, ওই জন্য চাপের থেকে চিকেন নিয়ে নিয়েছি। ওপরে একটু গ্রেভি দিয়েছে, আলু দিয়েছে, তার সাথে স্যালাড দিয়েছে। এখানে ডিমটা মিসিং আছে, ডিমটা নেই। তো একদম গরমা, একদম ফার্স্ট কাস্টমারই হচ্ছে আমরা। তো এরকম মেখে আলুটা একটু ছাড়িয়ে দেখো, একদম বড় সড়ো একটা আলু দিয়েছে। এরকম মাখিয়ে চাপের গ্রেভিটা দিয়ে মাখিয়ে একটুখানি, চাপের গ্রেভিটা নেওয়ার কারণই হচ্ছে এটা একটু কলকাতা স্টাইল বিরিয়ানি, একটুখানি মানে ওই রিচনেসটা একটু কম আছে বিরিয়ানিতে, ওই জন্য একটু গ্রেভিটা নেওয়া। এরকম নিয়ে খাওয়া যাক ফার্স্ট বাইট। মেন ব্যাপার হচ্ছে ভালো খেতে, ঠিক আছে? চিকেনটা দেখো, চিকেনটা খাওয়া যাক। এরকম চিকেনটা এরকম একদম নরম লেগ পিসের দিকে মাংসটা নিয়েছি, ঠিক আছে? তার সাথে একটু রাইস, তার সাথে একটু আলু। বিভৎস রোদ, মানে হঠাৎ করে এত গরম পড়ে গেছে। আর তার সাথে একটু চাপের গ্রেভি নিয়ে আর একটু স্যালাড নিয়ে এই বাইটটা খাওয়া যাক, খাওয়া যাক। বিরিয়ানিটা সবসময় আমার কাছে প্রিয়, ওই জন্য আমি বলবো এটাও ভালো খেতে। এখানে এসে ট্রাই করতে পারো তোমরা। 110 টাকা মাত্র দাম। এরপরে হচ্ছে স্পেশাল আইটেমটা, ডিমটা দিয়ে গেল এখান থেকে আমাদেরকে পরবর্তীকালে। যখন বললাম ডিমটা মিসিং, তখন ওরা নিজের থেকে ডিমটা, আচ্ছা এই ডিমটা কি সবাইকে দাও? সত্যি কথা বলো, দেওয়া হয়? বিরিয়ানি সাথে দেওয়া হয়, তাই তো? আচ্ছা ডিমটা দেওয়া হয়, ডিমটা আমি একদম ফার্স্ট কাস্টমার, ওই একটু পরে ডিমটা দিয়ে গেল। ডিম সহ, চিকেন সহ, আলু সহ মাত্র 110 টাকা। ডিমটা দিয়েছে যখন, ডিমটা দিয়ে একটু খাওয়া যাক। একটু আলু না, যাই হোক, চিকেন সহ একটু পেঁয়াজ নিলাম হালকা করে, খাওয়া যাক। অনেকক্ষণ দেখো স্কুটি নিয়ে এই চক্কর ওই চক্কর খাওয়ার পরে একদম আমরা, এটা কি রোড জানো ওটা? বিকে পাল এভিনিউ, তাই তো? আচ্ছা বিকে পাল এভিনিউতে আমাদের একদম লাস্ট যেটা স্পেশাল, যেটা দেখানোর জন্য, হোলির স্পেশাল ঠান্ডাই, সেটা দেখানোর জন্য চলে এসেছি। তো আসো। केसर बादाम दे करके अच्छा, वो ठंडा ही रहता है। अच्छा केसर बादाम दे करके ठंडा ही रहता है ना। कितना प्राइस है इसका? इसका भी 75 है विदाउट विदाउट विद भांग प्राइस लाइट 130 मीडियम 150 हार्ड 180। দেখো উইদাউট ভাং ঠান্ডায় নিয়ে চলে এসেছি। যারা যারা ভাং খাও তাদের জন্য কিন্তু এটা পুরোপুরি হেলথ জেমস বলতে পারো, মানে স্বর্গ এটা কিন্তু পুরো ভাঙের জন্য। হোলি স্পেশাল এটা ভাং, তোমাদেরকে এটা দেখানোর জন্য এত দূর থেকে এত দূর পর্যন্ত এসেছি। তো দেখো একদম কেশর দেওয়া, একদম ঠান্ডায় নিয়েছি। ওপরে আইসক্রিম দেওয়া আছে, হ্যাঁ কেশর দেওয়া আছে, আর বাদামের একটা গুঁড়ো দেওয়া এটার মধ্যে।
দেখতেই কিরকম টেম্পটিং দেখো, ঠিক আছে। ওপরে একটা ঝাঁক হয়েছে, এটাকে বেশি ওয়েট করছি না এটার জন্য, খেয়ে নিচ্ছি নাহলে ঝাঁকটা নষ্ট হয়ে যাবে। পুরোপুরি চিল ঠান্ডা আর দারুণ খেতে, দারুণ, মানে পুরো মন ঠান্ডা। এতক্ষণ ধরে বিরিয়ানি খেলাম, আগে কচুরি খেলাম, তারপরে একদম লাস্ট এটা মানে ফাটাফাটি। হোলির সময় যদি এটা তোমরা খাও, এটা উইথ ভাং দিয়ে, তাহলে তো হোলি জমে ক্ষীর। আমরা ভাং খাচ্ছি না, তার কারণ হচ্ছে আমাদের গাড়ি নিয়ে বাড়ি যেতে হবে। গাড়ি নিয়ে বাড়ি যাওয়ার মতো কিন্তু নয় ভাংটা খেলে, মানে লটকাতেও পারো তোমরা, ঠিক আছে। চলো টাটা। ये भाई है 98 बीके पाल एवेन्यू, शिव शक्ति सर्वर शॉप, सुबह बाजार मेट्रो स्टेशन से 5 मिनट का वॉकिंग डिस्टेंस है। बीके पाल मोड़ अच्छा, खुला रोज रहता है एकदम हमेशा। बीके पाल मोड़ जब आइएगा, ट्रैफिक बूथ है, ट्रैफिक बूथ के जस्ट पीछे मेरा शॉप शिव शक्ति सर्वर शॉप। हम क्या हमेशा मिलता है? 365 डेज अवेलेबल है, आप कभी भी आइए, एनी टाइम। एनी टाइम भांग मिलेगा। मॉर्निंग में 5 बजे से लेकर रात में 10 बजे। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো আজকের মেন ফান্ডাটা হচ্ছে, আজকে একদম আমরা শ্যামবাজার থেকে চলে এসেছি বালি ব্রিজে, এসে আউটরোটা নিচ্ছি। আজকের ভিডিওটা মানে আগের দিনের ভিডিওটা তুলনা, আগের দিনে মানে পুরোপুরি একদম হেক্টিক একটা ভিডিও গেছে, আজকেরটা ততটাই কিন্তু ফ্লুয়েন্ট গেছে ভিডিওগুলো, একদম জবরদস্ত ভিডিও হয়েছে। আশা করি জবরদস্ত ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো। এবার বলো। ভিডিওটা যেরকম ভালো করেছি আমরা, আশা করছি তোমাদের ততটাই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, আর আমাদের সাথে বেশি বেশি কানেক্টেড হতে পাশে এখানে পড়ছে ইনস্টাগ্রাম পেজ পড়ছে, সেটা একটুখানি ফলো করে দিও। তার বেশি কথা বাড়াচ্ছি না, চলো টাটা। টাটা নয়, বল কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো প্লিজ একটু কমেন্টে জানিও। তোমরা কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগে। তার কথা বাড়ালাম না, চলো টাটা। টাটা, সেকেন্ড টাইম টাটা। টাটা।